সময় যত গড়াচ্ছে কোটা সংস্কার আন্দোলন ততই তীব্র হচ্ছে, ছড়িয়ে পড়ছে সারা দেশে। গেল 1 জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হলেও 6 দিন পর তা সারা দেশে সড়ক অবরোধ পর্যন্ত গড়িয়েছে, যাতে অংশ নিচ্ছে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে এবারের কোটা বিরোধী আন্দোলনও বড় সংগ্রামে রূপ নিতে যাচ্ছে বলে অনেকের ধারণা। তবে কোটা সংস্কার আন্দোলন নতুন মাত্রা পায় 2018 সালের অক্টোবরে। সে সময় কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয় সরকার। তবে 2021 সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত 5 জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা। এরপর কোটা বাতিলে ফের একট্টা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা বাতিল করে জারি করা 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে শনিবার দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। একই দিন বিকেলে চাকরি প্রত্যাশী সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে শাহবাগ মোড়ে এসে অবরোধ করেন। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা এগোতে থাকলে পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে মেট্রো রেল স্টেশনের কাছে অবস্থান নেয়। 45 মিনিট অবস্থানের পর তারা বিকেল 5:30টার দিকে শাহবাগ ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে রোববারের মধ্যে সরকারের প্রতিক্রিয়া না পেলে হরতাল কর্মসূচিতেও যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম। রোববার বিকেল 3টা থেকে বাংলা ব্লকেট ও শাহবাগ মোড়, সায়েন্স ল্যাব, চাংখারপুল, নীলক্ষেত, মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন বলেও ঘোষণা দেন তিনি। ঢাকার বাইরে শিক্ষার্থীরা জেলায় জেলায় মহাসড়ক অবরোধ করবেন। কোটা বাতিলের দাবিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থান অবরোধ এবং বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেল শনিবার বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা 11টা থেকে 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এরপরে 12টার দিকে তারা মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকে দুপুর 1টা পর্যন্ত প্যারিস রোডে অবস্থান নেন। এদিকে বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী পুলিশের বাধা উপেক্ষা করে নগরীর 16 শহর ও 2 নম্বর গেট এলাকায় বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা 2 নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। গতকাল বিকেলে খুলনা নগরের শিববাড়ি মোড়ের 7টি পয়েন্টে অবস্থান নিয়ে 1 ঘন্টা সড়ক অবরোধ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ সড়ক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা পাবনা মহাসড়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেন। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বর্তমান বাস্তবতায় এদেশে কোটা থাকা উচিত নয়। শিক্ষার্থীদের এই আন্দোলন অরাজনৈতিক হলেও তাদের দাবির প্রতি ছাত্রদলের পূর্ণ সংহতি রয়েছে। আহমেদ কৌশিক, দেশ বর্তমান।